আর বলতেছেন পার করো অদমের তুরে আউলিয়ার জিলানি, ঠিক না? আজকে বহু দূরের ওয়াজ পড়তে চাই না আমি। আমার মেন আলোচনার মধ্যে যাওয়ার আগে আপনাদের পাশে শুয়ে রয়েছে যার নাম শেখ বানু, ঠিক না? সারা বাংলাতে যার পরিচয় আছে শেখ বানু সৈয়দ মিরান শাহ তাতারি রহমাতুল্লাহকে পায়া কত উচ্চ মানের একজন ব্যক্তি হয়ে গেছে, ঠিক না? ও শেখ বানু, তুমি কোন মাদ্রাসায় লেখাপড়া করছো, কোন ভার্সিটিতে লেখাপড়া করছো? তুমি শেখ বানু এত দেহতত্ত্বের মধ্যে যায় কেমনে আঘাত মারলা? শেখ বানুরে যদি প্রশ্ন করা হয়, শেখ বানু বলে আমি কোনো ভার্সিটিতে যাই না, কোনো ইউনিভার্সিটিতে যাই না, কামেল মুফতি মুফাসেন না। আমি যেদিন আমার মুর্শিদের কদম ধরছি, সৈয়দ মিরান শাহ তাতারির আমার মাথার তাজ বানাইছি, আল্লাহর ওলি আমার মাথায় যেদিন হাত রাখছে, ওই দিন থেকে আমি শেখ বানুর এই অন্ধ কলবটা, মরা কলবদারে আমার আল্লাহ জিন্দা বানায়া দিছে। ও দুনিয়ার মানুষ, আমি শেখ বানু জীবনে এই দেহতত্ত্বের মধ্যে যাইতে পারলাম না, আমার মুর্শিদ আমার ওই জায়গার মধ্যে নিয়ে পৌঁছে দিয়েছে। তুমি কেমনে ওই জায়গার মধ্যে যায় পৌঁছলা? শেখ বানু বলতেছে আমি দানের ব্যবসা করতাম, ঠিক না? শেখ বানু বলতেছে আমি দানের ব্যবসা করতাম। আজরাইল সামনে একদিন সবার সামনে দাঁড়াইবে কি দাঁড়াইবে না? কেমন আজরাইল দাঁড়াইবে? গভীর ভাবে মনোযোগ দিয়ে আলোচনাটা শুনুন। কোন আজরাইল আপনার আমার সামনে, আপনার আমার দরজায় হাজির হয়ে যাইব? এই দুনিয়ার মহব্বতের মধ্যে আপনি আমি পড়ে আছি, এটা আল্লাহ জানে কি জানে না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক মারলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জগতের মানুষ তোমরা দুইটা জিনিসের জন্য পাগল থাকবা। এক হইল সম্পদ, সম্পদের জন্য আমরা পাগল কি পাগল না? গভীর রাত্রে শীতের মধ্যে আমরা সম্পদের মায়ায় কত শীত দূর করে দেই, ঠিক না? এক নাম্বারটা হইল সম্পদ, দুই নাম্বারটা হইল সন্তান। এই সম্পদ এবং সন্তানে আল্লাহর জিকির থেকে, আল্লাহর এই দুনিয়ার সব আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ থেকে, নামাজ থেকে, রোজা থেকে, হজ থেকে দুনিয়ার মহব্বতের মধ্যে ঢুকায় রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বন্ধু, ও আমার বন্ধু, আপনার উম্মতদেরকে আপনি জানায়া দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ার বান্দাদের জন্য এমন জান্নাত রেখে দিয়েছি, একবার যদি মায়ার বান্দা দেখতো এই দুনিয়াটার লাথি মাইরা আমি আল্লাহর জন্য পাগল হয়ে যাইতো। আমার মায়ের নবী ডাক দিয়ে বলে, উম্মত, তোমরা যদি আল্লাহর আইন আর নবীর আদর্শ ধরতে পারো, তোমাদের জন্য মরণের সময় আমার আল্লাহ এমন একটা উপহার দিব। কি উপহার দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধু আপনার জবান দ্বারা ঘোষণা করে দিন। আল্লাহর নবী বলেন, তুফাতুল মুমিনিনাল মাউত। উম্মত, মরণের সময় কোনো ভয় নাই, যদি সঠিকভাবে নামাজ আদায় করতে পারো, মা বাবার খেদমত করতে পারো, আর হক যদি তুমি সঠিক আদায় করে যাইতে পারো, মরণের বিছানার মধ্যে পড়ে যেদিন চটপট করবা, এলাকার মানুষ তোমার মুখের দিকে তাকিয়ে থাকবে। ওই দিন আল্লাহর নবী বলেন, তুফাতুল মুমিনিনাল মাউত। তুমি আল্লাহর জান্নাতুল ফেরদাউসটা দেখতে দেখতে এই দুনিয়াত ঈমানের সাথে চলে যাইবা। কন্যা সুবহানাল্লাহ। কথা মনে আসেনি? আমি যেই জায়গার মধ্যে বলছিলাম আজরাইল সামনে কারা, শেখ বানু কোন জায়গার মধ্যে যায় ধরা পড়লো? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, মায়ার নবী, আমার মায়ার নবী মানুষকে কালিমার দাওয়াত দিতেছেন। 1 থেকে 150 মানুষ বহু দূর থেকে আমার নবীর কথা শুইনা দলে দলে যাইতেছে। আবু জাহেল রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে, তোমরা কই যাও? মুহাম্মদের কাছে যাই। কইলা তো জাদুঘর। কইনা নাউজুবিল্লাহ, আমার নবী কি জাদুঘর?
আবু জেহেল কম মুহাম্মদ তো জাদুঘর, মুহাম্মদের কাছে যাইতেছ 150 মানুষ কোন না, আমরা তো জানি উনি রহমাতুল লিল আলামিন, উনি মায়ার নবী, উনি হইলো জাদুঘর। কথা হইলে একটু পরীক্ষা করে তোমরা কালিমা পড়ো। ও কি পরীক্ষা আমরা করব, আপনি আমাদের সাথে লইন। আবু জেহেল কো সুযোগ হইছে, আমিও যামু। এবার 150 লোকের সাথে 100 লোকের লিডার হইয়া, সর্দার হইয়া ওই লোক আবু জেহেল গেলেন, যায় আমার নবীর সামনে দাঁড়ায় কো মুহাম্মদ আজকে তোমাকে প্রশ্ন করব, যদি প্রশ্নের উত্তর দিতে পারো আজকে তোমাকে পরীক্ষা করব, যদি পরীক্ষা তুমি পাস করতে পারো তাহলে তোমার কাছে আজকে কালিমা পড়ে মুসলমান হয়ে যাইব। আল্লাহর নবী বড় খুশি হয়ে গেলেন, মনটা বড় হয়ে গেল, আমার চাচা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, সারা জীবন শত্রুতামি করলো, এখন বুঝি কালিমা পড়বে। আমার নবীর মনের মধ্যে বড় মায়া মোহব্বত তৈরি হয়ে গেলেন। কো চাচা কি প্রশ্ন করবেন, কি আপনি আমাকে কি পরীক্ষা করবেন? কো মুহাম্মদ আমি সবার সামনে বলতেছি, এই 1 থেকে 150 লোকের সামনে বলতেছি, এই মাটির নিচ থেকে যদি কোন একটা মরা মানুষ জিন্দা কইরা আমরা সাথে কথা বলাইতে পারো, এই মুহূর্তে কালিমা পড়া মুসলমান হয়ে যাইবা। আমার নবী নীরবতা পালন করতেছেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইলেন, জিব্রাইল ও জিব্রাইল আমার বন্ধুর সামনে হাজির হয়ে যাও, আমার বন্ধুরে যায় সালাম দাওয়ার বলে দাও, আমার বন্ধু শুধু আঙ্গুল মুবারক দ্বারা ইশারা করবে, বাকি কাজ আমি আল্লাহ করে দিব। আমার আল্লাহ জিব্রাইল পাঠাইলেন, যাও যায় আমার বন্ধুরে যায় জানায়া দাও, আমার বন্ধুর আঙ্গুল মুবারক দ্বারা ইশারা করব আর আমি আল্লাহ বাকি কাজ করে দিব। আল্লাহর নবী কো চাচা কি করতে হবে? যেই জায়গা জীবনে কোনোদিন কবরস্থান নাই, মানে কোন সময় কবরস্থান হইছে না এমন জায়গার মধ্যে কারে কো মুহাম্মদ এখান থেকে যদি একটা মরা মানুষ জিন্দা করে দেখাইতে পারো, আমরা এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবো। আল্লাহর নবী কথা বলে না, জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ শুধু আঙ্গুল মুবারক দ্বারা ইশারা করেন। আমার মায়ার নবী, আপনার মায়ার নবী ডাক দেখো, আল্লাহ তোমার কোন বান্দা বান্দি যদি এই মাটির নিচে থাকে, দয়া করে তুমি রাব্বুল আলামিন জিন্দা করে দাও। কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে নবী গো আপনি আঙ্গুল দ্বারা ইশারা করলে বাহির হয়ে যাবে। আমার মায়ার নবী কো আল্লাহ তোমার কোন বান্দা বান্দি যদি এই মাটির নিচে থাকে, আল্লাহ তুমি জিন্দা করে দাও। এই কথাটা বলতে দিরে আমার নবীর আঙ্গুল মুবারক উপরের দিকে নিতে দিরি একটা লোক দাঁড়ায় কো লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। আবু জেহেল তরতর করে কাঁপতে শুরু করলেন, 150 মানুষ আশ্চর্য হয়ে গেলেন, যেই জায়গার মধ্যে জীবনে কোনো কবরস্থান নাই ওই জায়গা থেকে রহমাতুল লিল আলামিন কালিমা একটা মানুষ জিন্দা করে দিছে। 150 লোকে ডাক দিয়া গো নবী আর প্রশ্ন করতে হবে না, আর কোনো মুজিজা দেখাইতে হবে না, নিঃসন্দেহে আমরা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমার নবী জিজ্ঞাসা করে চাচা এইগুলি লোক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, আপনি ওই লোকটারে কিছু জিজ্ঞাসা করেন যারা মাটির নিচ থেকে উপরে তোলা হয়েছে, ওনারে কিছু জিজ্ঞাসা করবেন নি? কো বাতিজা আমার আর জিজ্ঞাসা করতে হবে না, আপনি জিজ্ঞাসা করুন। আমার মায়ার নবী জিজ্ঞাসা করে ভাই আপনি তো এখান থেকে জিন্দা হইছেন, আপনি কোন সময় মাটির নিচে শুইছেন? কই ইয়া রাসূলুল্লাহ একদিন না 2 দিন না, আজকে 2500 বছর আগে মাটির নিচে শুইছি। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন ও ভাই 2500 বছর আগে তো হযরত মুসা নবী এই দুনিয়ার জমিনে মানুষকে কালিমার দাওয়াত দিবেন, আপনি কি মুসা নবীর উম্মত? কো জি আমি মুসা নবীর উম্মত। কো আপনি যদি মুসা নবীর উম্মত হয়ে থাকেন, আমি রহমাতুল লিল আলামিন জানি মুসা নবীর কোন উম্মতের মাথার চুল দাড়ির চুল সাদা হইছে না, আপনার মাথার চুল সাদা দেখা যায়, দাড়ির চুল সাদা দেখা যায়, কারণটা কি? ওই লোকটা 2টা চোখের পানি জোর জোর করেছে রে গো মায়ার নবী, 2500 বছর আগে মাটির নিচে শুইছি, আজরাইলের ধরার কষ্ট বেদনা এখন পর্যন্ত ভুলতে পারি না, তোমার কষ্ট যাতনা যিনি শুইতে পারে না,
তোমার কষ্ট যাতনা সইতে পারে না, ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় রাসূলকে বাসো। জাহান্নামের গেইটে যাকে পাওয়া যাবে, দুই নয়নের পানি নবীর জরতে থাকবে। আল্লাহু আকবার। জাহান্নামের গেইটে যাকে পাওয়া যাবে, দুই নয়নের পানি নবীর জরতে থাকবে। বিপদের দরদি নবী, বিপদের দরদি নবী মনে রাখিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় রাসূলকে বাসো। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় রাসূলকে দিও। আমার কথাটা আপনাদের মনে আসেনি? আজরাইল সামনে দাঁড়াম, এই কথাটা মনে পড়ে। শেখ বানু দেখলেন যখন দানের ব্যবসা করে ইকুরদা থেকে যখন গোয়ালনগর যাবে নৌকা যখন ছাড়লেন, এই শেখ বানু আপনাদের বাদিগিরার মাটির মধ্যে শুয়ে রইছে। যার জীবনী আলোচনা করলে দেখা যায় এই ঘটনাটা তুলে ধরেছেন। এই শেখ বানু দেখে নৌকার বইটার মধ্যে ধরে একটা মরা লাশ নদীর উপরে ভেসে আছে। এই মরা লাশটার বুকের মধ্যে বৈশা কাকে চোখের মধ্যে আঘাত মারতেছে। শেখ বানু তাকায় দেখে কোন মায়ের সন্তান রে আজকে নদীর মধ্যে ভেসে আছে। তার বুকের মধ্যে কাক বসে বসে চোখের মধ্যে আঘাত মারে, গালের মধ্যে আঘাত মারে। শেখ বানু বলতেছে আজকে আমি এই নৌকা পরিচালনা করতেছি, আমি এই নৌকার বড় ব্যাপারী। আজকে যদি মৃত্যুবরণ করি আগামীকাল তো আমার বুকের উপরে কত কীট পতঙ্গ বসবে। আর ব্যবসার দরকার নাই, যেই মুর্শিদের দরবারে গেলে একটা পরশ হওয়া যায়, ওই মুর্শিদ ছাড়া কোনো উপায় নাই। ওই মুর্শিদের দরবারে আমি খুঁজতে শুরু করে দিলাম। এবার শেখ বানু এই গোয়ালনগরের মাটির মধ্যে নৌকা লাগাইয়া সকলকে বুঝাইয়া বললেন যাও তোমরা চলে যাও, আমি আজকে আর আশাগঞ্জ যাইব না, আমি আর ব্যবসা করতে চাই না, ব্যবসার সব তোমাদেরকে দিয়ে দিলাম। শেখ বানু শেষ পর্যন্ত এই টাকা পয়সা সবগুলি তার যারা সাথী ছিলেন তাদেরকে বুঝাই দিয়ে রাস্তায় যখন বাইর হয়ে গেলেন, আল্লাহর ওলি সৈয়দ মিরান শাহ তাতারীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। আল্লাহর ওলি সৈয়দ মিরান শাহ তাতারী ডাক দিয়ে বলে বাবা আর কতদিন তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবা? এই দুনিয়াটা থাকার জায়গা না। কুন ফিদ দুনিয়া কান্নাকা গারিবুন আও আবিরুস সাবিল। এই দুনিয়ার জিন্দেগি একদিন শেষ হয়ে কবরের প্যাসেঞ্জার হয়ে যাইবা। শেখ বানু ডাক দিয়ে বলেন ওগো আল্লাহর ওলি সৈয়দ মিরান শাহ, আমি কোনো কিছুই জানি না, আমি কেমনে নামাজ পড়ব, কেমনে আল্লাহর গোলামি করব, কেমনে নবীর মহব্বত নিয়ে আমি চলব। আমার মায়ার নবী ডাক দিয়ে বলেন ও সৈয়দ মিরান শাহ তাতারী, যারা আল্লাহ ওয়ালা হইতে চায় বিদ্যা বুদ্ধি গান কিছু না, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর কুদরতের পায়ে সেজদায় দিয়া যখন কান্দে, আমার আল্লাহ তারার চোখের পানির বিনিময় তারারে বন্ধু হিসাবে কবুল করে নেয়। শেখ বানু শেষ পর্যন্ত সৈয়দ মিরান শাহর কদমের মধ্যে বায়াত গ্রহণ করলেন। বায়াত গ্রহণ করার পরে মুর্শিদের দরবারে আসা যাওয়া করে শেষ পর্যন্ত ওই শেখ বানু খাতা কলম হাতের মধ্যে নিয়ে এমন কথাগুলি লিখতে শুরু করলেন। মন আমার দাঁত পড়িল চুল পাকিল সম হইল দিনে দিনে সোনা রঙ্গ আমার
হইতাছে নীল ববের আশা নাই রে ববের আশা নাই পুরাই গনার দিন দিনে দিনে সোনা রঙ্গ আমার হইতা নীল ববের আশা নাই রে ববের আশা নাই পুরাই গনার দিন দিনে দিনে সোনার অঙ্গ আমার হইতাছে নীল ববের আশা নাই রে মনামার বানো নাই বাতাস নাই রে উঠল লাহরি ডে ঠিক কি ঠিক না ও শেখ বানু তুমি কেমনে ওই জায়গার মধ্যে গেলাম মনামার বানো নাই বাতাস নাই রে উঠল লাহুরি ডে বব সাগর পারি দিতে সঙ্গে নাই মোর কেউ ববের আশা নাই রে ববের আশা নাই পুরাই গনার দিন দিনে দিনে সোনা রঙ্গ আমার হইতা সে নীল ববের আশা নাই রে আল্লাহ আল্লাহ দয়া করে সট বিছাই দিন আল্লাহ 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 তোমার বানাইব গলার মালা তোমার বানাইব গলার মালা আমরার তাপিত প্রাণ শীতল হইত তাপিত প্রাণ হইতো দূর হইতো মনের জালা তোমার গলার মালা তোমার বানাইব গলার মালা মুর্শিদ আমার জীবনের জীবন তোমার শরণ তলে আমরার হই যেন মরওয়ান আল্লাহ 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 মুর্শিদ আমরার জীবনের জীবন তোমার শরণ তলে আমরার হই যেন মরওয়ান মানব জীবন ধন্য হইত নবী আপনার শরণে তোমার বানাইব গলার মালা আল্লাহ 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 কি পাগল বানাইলা তুমি কি নাইলা তুমি কাইরা নীলা মোহন প্রাণ না দেখলে বা সেহনা এই ফওয়ারান আল্লাহ আল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবারা বাইরা শুধু এটাই না, সৈয়দ মিরান শরীফায়া শেখ বানু আল্লাহর ওলি হয়ে গেছে, ঠিক কি ঠিক না? শেখ বানুর পরশ লেগে যদি আল্লাহর ওলি সৈয়দ মিরান শাহর পরশ লেগে যদি এই বাদুগিরার মাটির মধ্যে শেখ বানুর মতন ব্যক্তি আল্লাহওয়ালা হইতে পারে, নবীওয়ালা হইতে পারে, এই জান্নাতের বাগানের মধ্যে বসে যদি কালে তওবা করি, আল্লাহ তো বলে দিয়েছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। ঠিক ঠিক না? কার কথা? স্বয়ং আল্লাহর কথা, ঠিক কি ঠিক না? আসুন আমরা এই ওলি আল্লাহর দেশের মধ্যে সৈয়দ মিরান শরীফায় আমরা মুসলমান হয়েছি, ঠিক কি ঠিক না? আমরা তো বাপ দাদা 14 শ্রী, আমরা তো এই রক্ত দিতে হইছে না আমার নবীর যুগে। আসুন একটু গভীর ভাবে আমরা ঢুকি। আমার নবীর যুগে যারা উমাইয়া বংশের লোক ছিল, আমার নবীরে বেশি কষ্ট দিয়েছে। উমাইয়া বংশের একটা ছেলের বয়স মাত্র 6 থেকে 7 বছর, যার নাম হলো আব্দে উজ, দেওদাবের নাম, অর্থাৎ এদের পূজা যারা নামে করতেন তারা নাম লিখতেন, তার নাম হলো আব্দে উজ। বাবারা জায়গার ব্যবস্থা করে দিন, যারা মাহফিল কমিটির যারা সদস্য আছেন জায়গার ব্যবস্থা করে দিন, সকলের জায়গার ব্যবস্থা করে দিন। আব্দে উজ জায়গা হইতেছে না, জায়গার ব্যবস্থা করে দিন। আব্দে উজ দয়া করে একটু সামনে আসবেন, দয়া করে একটু সামনে আসে, পিছনের লোকগুলো একটু, আর যারা শর্ট বিছাই দিন শর্ট বিছাই দিন, আর একটু সামনে আসুন দয়া করে। আল্লাহ 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 আল্লাহ, দয়া করে জায়গা আর শর্ট বিছান শর্ট। আল্লাহ 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 আল্লাহ। ও কুল গঙ্গা তোমার নামে, ও কুল গঙ্গা তোমার নামে বাসাইলাম বাঙ্গা তোরি, তুমি আমরার হইয়া গো কান্দারি, তুমি আমরার হইয়া গো কান্দারি। আল্লাহ 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 নাই সাধন বজন গো মুর্শিদ, নাই সাধন বজন কি দনাসে কি দন দিয়া রাগব তোমার মন, আমরার নাই সাধন বজন গো মুর্শিদ, নাই সাধন বজন কি দনাসে কি দন দিয়া রাগব তোমার মন। তাই তো আমরা দিবানিশি, তাই তো বানিশি তোমার প্রেমের ভিখারি, তুমি আমরার হইয়া গো কান্দারি, তুমি মুর্শিদ হইয়া গো কান্দারি। আল্লাহ আল্লাহ এই পাগলরা কই গো মুর্শিদ, এই পাগলরা কই, আমরার একটা বাঙ্গা তোরি কি বরসা হয়, তুমি যদি হও কান্দারি, তুমি কান্দারি সাইনা গজো মিদারি, তুমি আমরার হইয়া গো কান্দারি। আল্লাহ আল্লাহ আরো বসার ব্যবস্থা করে দিন। আল্লাহ 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 প্রেম করিয়া বইলা না জীবনে, তোমরা প্রেম করিয়া বইলা জীবনে রাই কমনে,
প্রেম করিয়া বইলা না জীবন আল্লাহ আল্লাহ প্রেম করিলা কলিল্লাহ কত কষ্ট দিলেন আল্লাহ প্রেম করিলা কলিল্লাহ কত কষ্ট দিলেন আল্লাহ বাসাইলা নমরুদের আগুনে আল্লাহ বাসাইলা নমরুদের আগুনে রাইখা মনে প্রেম করিয়া বইলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দেউদ শেষ পর্যন্ত বাবা মৃত্যুবরণ করেছে। বাবা যখন মরে গেলেন চাচার হাতে মা, আব্দেউদের মাত্র 6 থেকে 7 বছর বয়স। বাবার মৃত্যুর পরে মা চাচার হাতে রাইখা মা চলে গেলেন তার বাবার বাড়িতে। এমন সময় আপনার আমার নবী, রহমতের নবী, মায়ার নবী, মানুষকে কালিমার দাওয়াত দেয়। আমার নবীর আঘাত করতে করতে তায়েফের ময়দানে সমস্ত শরীর রক্তাক্ত করে দিয়েছে। একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য আল্লাহ ডাক থেকে মানুষকে বলার জন্য নয়, মানুষকে জান্নাতের পথে ডাকার জন্য। আমার নবী জাহান্নাম থেকে মুক্তির জন্য মানুষের দ্বারে দ্বারে যায়। আমার নবীর আঘাত করে শেষ পর্যন্ত আমার নবী রাস্তা যে রাস্তা দিয়ে যায়, আমার নবীরে পশু পাখিরা পর্যন্ত সালাম দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিনের সূর্যের আলো পর্যন্ত নবীর সামনে গেলা ছায়া হয়ে যায়, ঠিক কি ঠিক না? এই অবস্থায় দেখে উমাইয়া বংশের লোকেরা আমার নবীর আঘাত করে মারে। 6 থেকে 7 বছরের বাচ্চারা বলতেছে উনি তো জীবনে কাউকে আঘাত দেয় না, কাউকে কষ্ট দেয় না, আমার লোকেরা কেন নবীরে আঘাত করে, কেন মারে? আমার নবীরে না দেখে কগো নবীজি নাম শুনছি রহমাতুল লিল আলামিন, আপনার জন্য আল্লাহ দুনিয়াটা বানাইছে, আপনার এমন ভাবে আঘাত করে আমি আব্দেউস তো একদিন থাকবো না, মরে যাইব। আপনার কদমের দুলা যদি আমি একদিন লাগাইতে পারতাম, আমি আব্দেউসের জীবনটা ধন্য জীবন হয়ে গেল। না দেখা নবীর মহব্বত লয়া, নবীর প্রেম ভালোবাসা লয়া এই ভবসাগরের মধ্যে পড়ে পড়ে কান্দে। আমার আল্লাহ চোখের পানির কবর জানে কি জানে না? আজকের এই বাদুকিরার মাটির মধ্যে নবীর মহব্বত নিয়ে যারা মাহফিলের মধ্যে বসে গেছে, আমার মায়ার নবী সবার কবর জানে কি জানে না? হুজুর মুখে বললেই হবে নাকি দলিল লাগবো? কি কইন, মুখে বললেই হবে না দলিল লাগবো? কেমনে আমার আল্লাহ জানে, কেমনে আমার নবী জানে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দি অর্থাৎ মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ, ইহুদি, নাসারা যত মানুষ আছে পুরুষ এবং মহিলা, প্রত্যেকটা বান্দা বান্দির শাহরগের চাইতে আরো আমার কাছে আল্লাহ আছে না নাই? আল্লাহ শুধু মুসলমানের সাথে নাকি সবার সাথে আছে? আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দির শাহরগের চাইতে আরো কাছে আছে। আমার নবী কথা বলে না, দলিল ডাকার আল্লাহর কার দলিল? আল্লাহর দলিলের আগে কি কোনো দলিল আছে নাকি? আল্লাহর দলিলের উপরে কার দলিল আছে? আল্লাহ বলতেছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দির শাহরগের চাইতে আরো কাছে আছে। আমার নবী কথা বলেন আল্লাহ তুমি তো রাব্বুল আলামিন, আমারে বানাইলা তুমি রহমাতুল লিল আলামিন, তুমি যদি প্রত্যেকটা বান্দা বান্দির শাহরগের চাইতে আরে কাছে থাকো, যে উম্মতের জন্য আমি কান্দি, আমি নবী উম্মতের চাইতে কতটুকু দূরে থাকি? আল্লাহ রাব্বুল আলামিন কো বন্ধু আমি হইলাম রব আর আপনি হলেন রহমাতুল লিল আলামিন। আমি আল্লাহ দলিল দিয়া দিলাম, দুনিয়ার কোন আলেম দলিল দিতে হবে না। আমার আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে আমি হইলাম প্রত্যেকটা বান্দা বান্দির শাহরগের চাইতে আরো কাছে, আর আপনি হলেন আন্নাবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ওগো নবী আপনি হইলেন প্রত্যেকটা ঈমানদারের জানের চাইতে আরো কাছে।
আমার নবী ইমানদারের জানের চাইতে আরো, এটা কার কথা? এটা কি দুনিয়ার কোন আলেমের কথা? আজকে আমি ফতোয়া দিয়ে গেলাম, মানলে মানেন, না মানলে নাই, কিন্তু স্বয়ং আল্লাহ যে দলিলটা দিছে এটার বিরোধিতা করার কারো শক্তি ক্ষমতা আছে? তাহলে আল্লাহ বলতেছেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী হচ্ছে প্রত্যেকটা ঈমানদারের জানের চাইতে আরো কাছে। আমরা যারা জান্নাতের বাগানের মধ্যে বসছি তাদের সম্বন্ধে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের দুইটা জিনিসে আমি আল্লাহর শরণ থেকে দূরে রাখবে, এক হইল সন্তান সম্পদ, দুই হইল সন্তান। আসুন এবার আমি আমার আলোচনার একবারে সার কথা চলে যাচ্ছি। আমার আলোচনা দীর্ঘায়িত হবে কিন্তু আমি একবারে সংক্ষেপ করছি। যে কথাটা বলছিলাম, আব্দেউস মা বাবা মরে গেছে, মা চাচার হাতে রাইখা গেলেন, আমার নবীর আঘাত করে মাত্র 6 থেকে 7 বছরের বাচ্চা আব্দেউস। আমি নবীর প্রেম ভালোবাসা নিয়ে কালমা পড়েছি, নবীরে কোনোদিন দেখি না, গভীর রাত্র হইলে আমার আর ভালো লাগে না। ওই নবীর প্রেমের গান যদি আমি না গাই আমার ঘুমে ধরে না। ওই আব্দেউস রাত্র যখন গভীর হয়ে যায় আমার নবীর মহব্বত নিয়ে কানতে থাকে, ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে। শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে। দিও গো দেখা ঘুমেরি ঘরে, দিও গো দেখা ঘুমেরি ঘরে ইয়া রাসূলুল্লাহ। ঘুমের ঘরে নবীরে দেখতে চাই কি চাই না? নবীর মহব্বত লাগায় বসে পড়ুন। আমার নবী ইচ্ছা করলে মদিনা থেকে বাঙ্গা ঘরে দেখা দিতে পারে কি পারে না? আব্দেউস মহব্বত লাগায়, নবীর মহব্বত লাগায় কালমা পড়ছে, কেউ জানে না, একমাত্র স্বয়ং আল্লাহ জানে। গভীর রাত্রে হয়ে গেলে আমার নবীর মহব্বত নিয়ে জিকির করে, আল্লাহর নামের জিকির করে। হঠাৎ করে চাচা সর্দার মাতাব্বর সর্দারি কইরা ঘরের পাশ দিয়া যায়, এমন সময় থেকে গুনগুন শব্দ শোনা যায়। আব্দেউসের চাচা কানটা লাগায় দিলেন। আব্দেউসে জবান দিয়ে আমার নবীর মহব্বত নিয়ে দুরূদ শরীফ পড়তেছে, আল্লাহ নামের জিকির করতেছে। এবার দরজার মধ্যে আওয়াজ দেন, আস্তে করে আওয়াজ দিলেন, কে? বাতিজা দরজাটা খুলো। এবার দরজাটা খুললেন, আব্দেউসের ডাক দিয়ে, বাতিজা তোমার বয়স মাত্র 6 থেকে 7 বছর। আমার বাপ দাদা 14 সিঁড়ি যে কালমা পড়ছে, দেবদিদির পূজা করছে, মুহাম্মদ নতুন ধর্ম লইয়া সকলের ধর্মের মধ্যে সুনকালি মারতেছে। তোমার মুখে মুহাম্মদের নাম শুনলাম, মুহাম্মদের আল্লাহর নাম শুনলাম। বাতিজান গভীর রাত্রে তোমারে সতর্ক করে দিয়ে গেলাম, আর যেন কোনোদিন মুহাম্মদের নাম না শুনি, মুহাম্মদের আল্লাহর নাম না শুনি। আব্দেউস নীরব হয়ে গেলেন। কিছুদিন যাইতে মনের মধ্যে আর মানে না, মহব্বত নিয়ে আমার আল্লাহর নামের জিকির করতেছেন, নবীর নামের দুরূদ পড়তেছেন। এবার দরজাটার মধ্যে আঘাত মারলেন, দরজা খুলো। প্রথমবারের মতো তোমাকে সতর্ক করে দিয়েছিলাম, তুমি কালমার মালা বলার জন্য কিন্তু ভুলো না। বাতিজা আজকে জানায় দিয়ে গেলাম, আর যদি কোনোদিন তোমার মুখে মুহাম্মদের নাম শুনি, মুহাম্মদের আল্লাহর নাম শুনি, ওই দিন কিন্তু তোমার শরীর থেকে রক্ত বাহির হইতে থাকবে, তোমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। আব্দেউস নীরব হয়ে গেলেন। এবার কিছুদিন যাইতে না যাইতে আমার নবীর প্রেমের আগুন ধরে রাখতে পারে না। গভীর রাত্রে নবীর মহব্বত লইয়া দুইটা চোখের পানি চারার কান্দে, নবী গো আর কতদিন এই অন্তরের মধ্যে মদিনার আগুন জ্বলবো? ও নবীজি কত মানুষ যাই মদিনায়, আমি ঘুরি রাস্তায় রাস্তায়, মদিনার আগুন জ্বলে দিবানিশি।
কবে নিবেন আপন করে সইনা তো আরে অন্তরে মদিনার আগুন জ্বলে দিবানিশি দয়াল নবীজি আমরা রে মদিনায় নিবাইনি আমরা রে মদিনায় নিবাইনি দয়াল নবীজি আমরা রে মদিনায় নিবাইনি একবার বাবুলে না রে মন হইব রে মরওয়ান আল্লাহ 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 একবার বাবুলে না রে তোর হইব রে মরওয়ান তুই মহরিলা সঙ্গের সাথী তুই মহরিলা সঙ্গের সাথী পাইবে না একজন একবার বাবুলে না রে তোর হইব রে মরওয়ান আল্লাহ 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 মন রে হঠাৎ একদিন আজরাইল তোমার গলায় ফাঁসি দিবে শেষ হইবে সাদের এই জীবন রে ঠিক ঠিক না আগামী বছরে মাহফিলটা হয়তো আসতে পারে আমাদের মধ্যে অনেকে থাকবে না গত বছর যারা ছিলেন অনেকে আজকে কবরে শুয়ে রয়েছে ঠিক না এই জন্য আমি মাহফিলের শুরুতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জবান দ্বারা কুদরতি জবান দ্বারা কালামে পাকের মধ্যে আলোচনা করেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম আল্লাহ রাব্বুল আলামিন ডাক মারলেন ওগো মায়ার নবী আপনি জানায়া দিন আপনার উম্মতদেরকে জানায়া দিন যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে তাদেরকে জানায়া দিন গুনাহ করতে করতে পাহাড় সমান গুনাহ করেছে আমি আল্লাহর রহমতের দুনিয়া অনেক বড় কন্যা সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে দুনিয়ার মানুষ তোমরা যারা জাহান্নামের যোগ্য হয়ে গেছো যেই জায়গার মধ্যে জান্নাতের বাগান চলতেছে কুরআন হাদিসের আলোচনা চলতেছে ফিকহ বিষয়ের আলোচনা চলতেছে ওই জায়গার মধ্যে তোমরা যায় বসে পড়ো যদি তোমরা বসতে পারো মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাতা একদিন না দুই দিন না এক মাস না দুই মাস না এক বছর না দুই বছর না আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামার মধ্যে 60 বছর নফল ইবাদতের সওয়াব লিপিবদ্ধ করে দিবেন কয় বছর 60 বছর নফল ইবাদতের সওয়াব লিপিবদ্ধ করে দিবে যদি একটা ঘন্টা সময় বসা যায় এটার মধ্যে যারা আসবে তারা অবশ্যই ভাগ্যবান ঠিক না এই জান্নাতের বাগানের মধ্যে বসবে যারা তাদেরকে আমার আল্লাহ কি দিবেন পুরস্কার দিবেন কি পুরস্কার দিবেন 60 বছর নফল ইবাদতের পরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিব কন্যা সুবহানাল্লাহ এরা আমার নবীজির পবিত্র জবান দ্বারা ঘোষণা করছে মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাতা আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক মারলেন ও দুনিয়ার মানুষ তোমরা এমন একটা মজলিসে যায় বসো জীবনটা ভরা যারা গুনাহ করেছো অন্যায় করেছো জীবনের শেষবারের মতো খালেস তওবার নিয়ত নিয়ে বসো কিসের তওবার খালেস তওবা আল্লাহর জীবনে গুনাহ করব না জীবনে দুনিয়ামুখী হয়ে গিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন জানে আপনি আমি দুনিয়ামুখী হইব আল্লাহ জানে কি জানে না আমরা ঘর নেয়া পাগল বাড়ি নেয়া পাগল সম্পদ নেয়া পাগল আল্লাহ যেই জন্য দুনিয়ার জমিনে পাঠাইছে এই কাজ আমরা করতে রাজি না কারণ শয়তান আমাদের পিছনে লাগা আছে না নাই শয়তান বারবার প্রশ্ন করে আল্লাহ যে আদমের জন্য আমি
ছিলাম একজন মুআল্লিম, আমি ছিলাম ফেরেশতাদের শিক্ষক। আমি যে আদমকে সেজদা না করার কারণে আমাকে তুমি লকব দিয়েছো ইল্লা ইবলিস, শয়তান, ওই যার জন্য আমি শয়তান হয়েছি। তুমি মাবুদের জাতের কসম, তুমি মাবুদের সিফতের কসম, আমি শয়তান আদম সন্তানকে একটা মুহূর্তের জন্য তুমি মাবুদের নাম লইতে দিব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক মারলেন, ওরে শয়তান তুই শুন, আমার মায়ের বান্দারা নবীর উম্মতেরা গুনাহ করতে করতে পাহাড় সমান গুনাহ করবে। শেষ বেলা যদি আমি আল্লাহর দরবারে, রহিম রহমানের দরবারে দুইটা চোখের পানি ছেড়ে দেই, আমি আল্লাহর রহমতের দুনিয়ার মধ্যে জুস উঠে যায়, আমি আল্লাহ তামাম জীবনের গুনাহগাতা মাফ করে দিব। শুধু মাফ করেই দিব না, তুমি শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তারারে বন্ধু হিসাবে কবুল করে নিব। আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? দুটা হাত তুলে দেখে দিই। আল্লাহ রাব্বুল আলামিন হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ বন্ধু হিসাবে কবুল করুক। আমরা সকলে বলে আমিন। এবার বন্ধু হতে হলে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, বন্ধু হতে হলে কি করতে হবে? যাদের কানে মাইকের আওয়াজ যাইতেছে, জীবনের শেষ মাহফিল মনে করে, জীবনের শেষ মাহফিল মনে করে মাহফিলের দিকে চলে আসুন। যতটা কদম দিবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কদমে কদমে গুনাহ জড়ায়া দিবে। শুধু এটাই না, আজকের এই মাহফিলতে যদি আমরা সংশোধন হইতে পারি, এই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আসার তৌফিক ক্ষমতা দিয়েছে, আপনাকে আমাকে দেহ সুস্থ দেহ রাখেছে। আপনার মতন আমার মতন অনেক মানুষ আছে হসপিটালের বিছানায়, আছে না নাই? আপনার মতো আমার মতো অনেক জেলখানাতে আছে না নাই? আপনার মতো আমার মতো দুনিয়ার অনেক মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে জান্নাতের বাগানে আসার বসার সুযোগ দিয়েছেন। এই জন্য মাবুদের শুকরিয়া আমরা আদায় করব। সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আসুন ওই মাবুদের শুকরিয়া আদায় করি, যিনি আপনাকে আমাকে দয়া করে এমন এক নবীর উম্মত বানাইছে। কোন নবীর উম্মত? আখিরি নবীর উম্মত, ঠিক কি ঠিক না? এই নবীর উম্মত হইতে পেরে আমাদের জীবন ধন্য জীবন, ঠিক কি ঠিক না? আরে মিয়া, যে নবীর কদম জান্নাতে না রাখলে আল্লাহর জান্নাত উদ্বোধন হবে না, ঠিক কি ঠিক না? যে নবী হাসরের ময়দানে, হাসরের মাঠে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর নাফসি নাফসি বলতে থাকবে, আর আপনার আমার নবী রহমাতাল লিল আলামিন মায়ার নবী হাসরের কোনারের মধ্যে পড়ে, সেজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি বলে কানবে, উম্মতি উম্মতি বলে কানবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক মারবে, বন্ধু ও বন্ধু, উহুদের ময়দানে রক্ত দিয়েছেন, তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন, 63টা বছর হায়াতের জিন্দেগিতে আপনি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। এরপরে মসজিদে নববীর মধ্যে শুয়ে একটা সেকেন্ডের জন্য উম্মতকে ভুলতে পারেন না। ওগো মায়ার নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে ওয়াদা করেছিলাম, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও বন্ধু, আমি আপনার সাথে ওয়াদা করেছি, দুনিয়ার চাইতে আখিরাতটা আপনার জন্য আমি আল্লাহ উত্তম করে দিয়েছি। বন্ধু, আজকে মাথা মুবারক উঠান, আপনি আজকে কানতে হবে না। আজকে যা চাইবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করে দিব। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আল্লাহ আমি কার জন্য পাগল তুমি তো ভালোই জানো। আমি আল্লাহ আল্লাহর দরবারে এটাই চাইব, আল্লাহ আমার যতগুলি গুনাহগার উম্মত আছে সমস্ত উম্মতের আজকে নাজাতের ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমি যখন কাহার নাম দান করে, আমি যখন নিদয়া হইয়া এই সিংহাসনের মধ্যে বসে যখন বিচার কার্য শুরু করব, এমন সময় দেখব একটা মহিলা একটা লাশ হাতে কাঁধের বুকের মধ্যে হাতের মধ্যে লইয়া যখন কাখে লইয়া যখন চলে আসতেছে, মাথা নাই দেহটা লইয়া যখন আমার সামনে হাজির হইতেছে, মায়ার নবী তাকায়া দুইটা চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে দিবে। আল্লাহর নবীর
চক্ষু মুবারকের পানি মুবারক দেখে আমার আল্লাহ রাব্বুল আলামিন সব জানে, সব দেখে তারপরও জিজ্ঞাসা করবে, মা সমস্ত মানুষের দেহের সাথে মাথা আছে, আজকে তোমার হাতে তোমার সাথে যে দেহ আছে এই দেহের সাথে মাথা নাই, কারণটা কি? দুইটা চোখের পানি জোর জোর করে ছেড়ে দিবে। আল্লাহ আজকের এই মাঠের মধ্যে তুমি বিচার করবা আমার নবীর উম্মতের জন্য, আমার কলিজার টুকরা ইমাম হুসাইন আল্লাহ কারবালার ময়দানে শাহাদত বরণ করেছে। আমার হুসাইনের এক একটা রক্তের ফোঁটার বিনিময় আজকে মায়ার নবীর কোটি কোটি উম্মতের নাজাতের ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন এক নবীর উম্মত আপনাকে আমাকে বানাইছে, আমরা আল্লাহর শুকরিয়া কি আদায় করব? এখন থেকে মরণ পর্যন্ত সেজদায় পড়ে যদি আল্লাহর কুদরতের পায়ে সেজদায় পড়ে যদি কাঁদতে থাকি, এরপর ওই নিয়ামতের শুকরিয়া আদায় হবে না, ঠিক কি ঠিক না? আসুন ওই মাবুদের শুকরিয়া আদায় করে, যিনি দয়া করে আপনাকে আমাকে বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন ওই নবীর উম্মত হিসাবে কবুল করে এতক্ষণ সময় দুরূদ শরীফ প্রাণ ভরে পড়ার তৌফিক ক্ষমতা দান করেছেন। এই জন্য উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। বাবারা ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এশার নামাজ জামাতের সাথে আপনাকে আমাকে পড়ার শক্তি ক্ষমতা দিয়েছেন, ঠিক কি ঠিক না? অনেকে মাইক দ্বারাও শুনতেছে, কোন নামাজ পড়ে না, ওয়াজ পড়ে বা নামাজ পড়ে না, মাহফিলে যায়, ঠিক কি ঠিক না? এমন অনেকের মন্তব্য এমন হইতে পারে কি পড়ে না? ও বাবারা ভাইয়েরা, আল্লাহ কাকে কোন সময় পরিবর্তন করে কেউ বলতে পারবেন না। আল্লাহর কাছে সর্বদাই সর্ব অবস্থায় দোয়া করতে হবে, আল্লাহ যেন মানুষকে হেদায়েত করে দেয়। হেদায়েতের মালিককে আর জুড়ে বলেন। আল্লাহ যদি ইচ্ছা করে এই এলাকার দিনী সবচাইতে নিকৃষ্ট মানুষ আমার আল্লাহ হেদায়েত করে উৎকৃষ্ট করতে পারে কি পারে না? সম্মানিত বাবারা ভাইয়েরা, যিনি তাওরাত জাবুর ইনজিল কিতাবের পণ্ডিত ছিলেন, যিনি সব কিতাবের পণ্ডিত ছিলেন, আপনার আমার মায়ার নবীর সামনে হাজির। ওগো আল্লাহর নবী, যার নাম আব্দুল্লাহ ইবনে সুরিয়া, অনেক বড় জ্ঞানী গুণী বুদ্ধিমান লোক। আব্দুল্লাহ ইবনে সুরিয়া গো রাহমাতুল লিল আলামিন তাওরাত জাবুর ইনজিল কোরআন সমস্ত কিতাব আমি দেখেছি। তবে আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে, আপনাকে কিছু প্রশ্ন করব। ওই প্রশ্নগুলির উত্তর যদি আপনি দিতে পারেন, আমি মনে করব আপনি আখিরি নবী। আমার মায়ার নবী একটা মুচকি হাসি দিয়া জিজ্ঞাসা করে, ওরে আব্দুল্লাহ ইবনে সুরিয়া, তুমি কি প্রশ্ন করবা? ওগো মায়ার নবী, আমি জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তো ফজরের 4 রাকাত ফরজ নামাজ দিতে পারত, না দিয়া কেরে 2 রাকাত দিল। ইচ্ছা করলে 10 রাকাত আল্লাহ দিতে পারত, ফজরের কেন 2 রাকাত নামাজ দিল? আর 2 রাকাত সুন্নত নামাজ কেন আগে দিল? আল্লাহর নবী ডাক দিয়া করে, আব্দুল্লাহ ইবনে সুরিয়া, আসল কথার মধ্যে তুমি ঢুকে গেছো, এটা আসল সাবজেক্ট, আসল কথা। ওগো মায়ার নবী, কেমনে আসল কথা? শুনো, আগে 2 রাকাত সুন্নত এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ হইলেন রাব্বুল আলামিন, আর আমারে আল্লাহ বানাইছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলেন রাব্বুল আলামিন। আল্লাহ কি? রব, মানে সৃষ্টিকর্তা। আল্লাহ সবকিছুর মালিক, ঠিক কি ঠিক না? আল্লাহ হায়াতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক, সবকিছুর মালিক কে? জবান খুলে বলেন কে? সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ হলো রব, আর রহমাতুল লিল আলামিন হইলেন আপনার আমার নবী, দয়াল নবী, ঠিক কি ঠিক না? আব্দুল্লাহ ইবনে সুরিয়া কেন ফজরের 2 রাকাত সুন্নত আগে দেওয়া হইল? আমার মায়ার নবী একটা হাসি দিয়া করে, আব্দুল্লাহ ইবনে সুরিয়া, আল্লাহর রহমতের আশা যদি তুমি করতে চাও, আমি রহমাতুল লিল আলামিনের সাথে আগে সম্পর্ক লাগাও। আল্লাহর রহমত যদি পাইতে চাও, আগে আমার মায়ার নবীর সাথে কি করো? সম্পর্ক লাগাও। লাগাইলে তুমি কি হইবা? আল্লাহর কাছ রহমত তুমি পাইবা। কারণ আমার আল্লাহ আমার নবীরে বানাইছে রহমাতুল লিল। ওগো নবী, আমি বুঝতে পারলাম ফজরের 2 রাকাত সুন্নত নামাজ দ্বারা আল্লাহর রহমত পাওয়া যায়। এরপরে কেরা আল্লাহ 2 রাকাত ফরজ নামাজ দিল।